বিজয়ের ৪৯ বছর পরও উগ্র সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতায় আক্রান্ত হচ্ছে জাতি। এটি লজ্জার বলে মনে করেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। তারা বলছেন, মুক্তিযুদ্ধের আদর্শ তথা রাষ্ট্রের ৪ মূলনীতির বিরুদ্ধে এ চক্রটি আজও সক্রিয়। সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও অগ্রগতির স্বার্থে এই গোষ্ঠীকে কঠোর হাতে প্রতিহত করার তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর দোলাইর পাড়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। অথচ বহুকাল ধরেই এ উপমহাদেশে ভাস্কর্য শিল্পের চর্চা হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের ৪৯ বছর বয়সে ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরির চেষ্টাকে মুক্তিযুদ্ধ বিরোধীদের তৎপরতা বলছেন ইতিহাসবিদরা। আমরা যখন বিজয় দিবস পালন করব, সেই সময় বাংলাদেশের মানচিত্র খামচে ধরেছে ৭১-এর পরাজিত ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী। বিজয় দিবসের সময় আমাদের সামনে তারা প্রশ্ন তুলে ধরেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। মুক্তিযুদ্ধের যা উত্তরাধিকার, তাকে যদি সংরক্ষণ না করতে পারি, তাহলে এই দেশ দিয়ে আমি কী করব? গবেষকরা বলছেন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারাই বিভিন্ন সময়ে দেশের সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়েছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্র বরাবরই কম বেশি শিথিলতা দেখিয়েছে, যার ফলাফল শুভ হয়নি। যত রকম অপচেষ্টা চলছে, চোরা পথেও হচ্ছে, অপব্যাখ্যা দ্বারা হচ্ছে, বিকৃত মানসিকতা সঞ্চারের চেষ্টা হচ্ছে, এটা সর্বভাবে মোকাবেলা করতে হবে। এবং এই কাজগুলো যারা করছে তাদেরকে যেন আমরা আদর্শগতভাবেও মোকাবেলা করে চিহ্নিত করতে পারি যে এর পেছনে একটা ভিন্নতর উদ্দেশ্য। দুই যে মতাদর্শের লড়াই, এই লড়াইয়ে যেন আমরা কোনো শৈথিল্য না দেখাই। ইতিহাসবিদ ও গবেষকেরা বলছেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কুচক্রীরা। তাদের রুখতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র, বাধাগ্রস্ত হবে উন্নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।